ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। ইংরেজি ভাষাকে ব্যবহার করার জন্য আমাদেরকে যে সমস্ত সেন্টেন্সকে ব্যবহার করতে হবে, ওই সেন্টেন্সগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি টেন্সের বিষয়টা ক্লিয়ার না হই, তাহলে কিন্তু আমাদেরকে বাক্য ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই মারাত্মক অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। যেমন কেউ যদি বলে তোমাকে 500 টাকা দিয়েছি, এটা হলো পাস্ট টেন্স, কিন্তু যদি তার বলার ইচ্ছা ছিল এটা যে তোমাকে আমি 500 টাকা দিব, এই কথা বলার ক্ষেত্রে যদি সে বলে 500 টাকা দিয়েছি, এখানে কি অর্থের ব্যবধান হয়ে গেল না? কোথায় দিব আর কোথায় দিয়েছি? সো আজকে তোমাদের জন্য আমরা যে ভিডিওটি উপস্থাপন করব, শুধু এটা না, আমরা তোমাদের জন্য 3টা ভিডিও এভাবে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমাদের ইংলিশ ভাষায় মোট টেন্সের সংখ্যা হলো 12টি। তো এই 12টি টেন্সকে আমরা কিভাবে চিনব, আজকে সেই পসরায় তোমাদের জন্য সাজিয়েছি। তাহলে আসো আমরা তোমাদেরকে দেখাই যে আমরা কোনটা কোন টেন্স কিভাবে চিনব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বাক্যের যে মৌলিক গঠনের কথা তোমাদেরকে বলেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিন্তু তোমার ঠিক আছে, এটা এক বিন্দু কোনোদিনও নড়চড় হবে না। তবে হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্বটা যখন আমরা বলি, তখন এই ভার্বের মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে। সেখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, আবার কখনো কখনো অক্সিলারি ভার্ব আছে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা কোন অক্সিলারি ভার্ব কোন টেন্সকে নির্দেশ করে এটা আমরা তোমাদেরকে দেখাবো। আজকে আমরা তোমাদেরকে প্রথম 4টি টেন্স এর চেনার উপায় বলবো, যে অক্সিলারি ভার্বের মাধ্যমে প্রথম 4টি টেন্স আমরা কিভাবে চিনতে পারি। তো প্রথম 4 টেন্স কোনটি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা বোর্ডের দিকে তাকাই এবং দেখি। আমি এখানে কিন্তু টেন্সের নাম লিখি নাই, শুধু লিখেছি নাম্বার। 1 নাম্বার হলো প্রেজেন্ট ইনডিফিনিট, 2 নাম্বার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট এবং 4র্থ নাম্বার যেটা হলো সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা কিন্তু বোর্ডে দেখতেই পাচ্ছ যে আসলে কোন টেন্সের কোন সাহায্যকারী ভার্ব, অর্থাৎ তুমি কোন সাহায্যকারী ভার্ব দিয়ে চিনবা যে এটা ওই টেন্স। তাহলে আসো আমি তোমাদেরকে দেখাই অক্সিলারি ভার্ব এর সাহায্যে টেন্স চেনার উপায়। 1 নম্বর যে টেন্সটা আছে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাহলে যে টেন্সের তুমি দেখবা সাহায্যকারী ভার্ব নাই, সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে একটু শর্ত আছে, সেটা হলো যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে ওটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, কারণ দুইটা টেন্সের সাহায্যকারী ভার্ব নাই। কয়টা টেন্সের? দুইটা নাই। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি আজকে এটাই বলি, ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নাই। এখানে আরো একটু ব্যতিক্রমী কথা আমি তোমাদেরকে বলে রাখি। তোমাকে জানতে হবে এই টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্বটা শুধু প্রেজেন্ট ফর্মে আছে। তবে আরো একটা বিষয় আছে, মোট 6টি সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু মূল ভার্বের সাথে একটা আসবা ইয়ে যুক্ত আছে, তুমি চিনতে পারবা। সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে মূল ভার্বের সাথে আসবা ইয়ে যুক্ত আছে, ওটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? বুঝতে পারছো তো? না বুঝলে আমাকে কমেন্টসে লেখো, আমাকে ফোন দাও, আমাকে বলো, আমাকে মেসেজ করো, আমি বলে দেবো তোমাকে ইনশাল্লাহ। তারপরে দেখো 2 নম্বর টেন্সের নাম হলো এম ইজ আর। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দুনিয়াতে এম ইজ আর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্ব কিন্তু ওই 12 টেন্সের আর কোনো টেন্সের জন্য নাই। তাহলে যখনই তুমি দেখবা যে সাবজেক্টের পর এই সাহায্যকারী ভার্ব এম ইজ আর আছে আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পৃথিবীর কোনো আইন এটাকে লড়াইতে পারবে না। যদি খালি তুমি দেখো সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এম ইজ আর, এর 3টার একটা আছে আর মূল ভার্বের সঙ্গে কি আছে? আইএনজি আছে। একেবারে তুমি 100% শিওর স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝাইছে? 3 নম্বরে আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা সাবজেক্টের পরে হ্যাভ এবং হ্যাজ আছে, হ্যাভ এবং হ্যাজ। তুমি যদি দেখো সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ আছে আর মূল ভার্ব থার্ড ফর্মে আছে, তুমি ডাইরেক্ট বলে দিবা
এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দুনিয়ার কোনো আইন নাই, কোনো কোরাল নাই, তোমার কাটতে পারবো না ইনশাল্লাহ। তুমি আসো সেটা কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ সাবজেক্টের পরে হ্যাভ আর হ্যাজ আছে, তুমি ক্লিয়ার? ওকে, সাবজেক্টের পরে হ্যাভ এবং হ্যাজ আছে, মূল ভার্বের সঙ্গে থার্ড ফর্ম এসেছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চতুর্থ নম্বর টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থী দেখো, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন আছে, বলো কি আছে? হ্যাভ বিন, হ্যাজ বিন, আর মূল ভার্বের সঙ্গে আছে আইএনজি। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি একবারে দৃঢ় বক্তব্যে বলবা ইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটারে কেউ তোমার সরাইতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, তুমি কিন্তু বুঝে গেছো সাহায্যকারী ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি পারবা তো? Try to do. You will be expert, inshallah. Allah bless you. May Allah help you to understand English sentence, voice, and narration. Thank you so much. আজ তাহলে রাখি। আল্লাহ হাফেজ।